ন্যূনতম অল্প ঈমানও যদি কেউ কবরে লইয়া যায়, আল্লাহ তাআলা তাকে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতি শুধু দিবে তা না, বাহানায় 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 আল্লাহ তাদের মাফ করে দিবে। এই কারণে তোমরা কালিমাওয়ালা যারা নামাজ পড়ো না, তোমরা কালিমাওয়ালা যারা রোজা রাখো না, তোমরা কালিমাওয়ালা যারা দাড়ি রাখো নাই, তোমরা কালিমাওয়ালা যারা 30 বছর গুনাহ করেছো, ও যুবক কালিমাওয়ালা 25 বছরের ভিতরে রবের হাজিরা সেজদা তুমি দাও নাই, ওযুটা পর্যন্ত শিখো নাই, 2 রাকাত নামাজের মাসাইল তুমি শিখো নাই, তোমার জন্য আল্লাহর রহমতের এক ঝাঁক কথা লইয়া আসছি, তোমার কানে পৌঁছায় দিলাম। তোমার রব তোমারে বড় ভালোবাসে, তোমার রব তোমাকে বড় মুহাব্বত করে। যদি তুমি আজকে এই মাহফিলে এই গভীর রাত এখন বসে যদি চোখের 2 ফোঁটা পানি তুমি ছেড়া দিয়া তোমার রবের যদি বলবার পারো, আল্লাহ তুমি আমারে ভালোবাসো কিন্তু আমি তোমারে চিনি নাই, তুমি আমাকে মোহাব্বত করো আমি তোমারে বুঝি নাই, আল্লাহ গো আজকে তোমারে চিনছি, আজ থেকে আমি নামাজ পড়বো, আজ থেকে আমি রোজা রাখবো, আজ থেকে প্রতিদিন কিছু কোরআনের তিলাওয়াত আমি করব, আমার পেছনের গুনাহ তুমি মাফ করে দাও। তো আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। তোমার জিন্দেগি যত গুনাহ আছে সব আল্লাহ এক মুহূর্তে তোমাকে ক্ষমা করবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর বাণী কোরআন নবী শোনায় কয়, তোর জীবনের যত কৃত গুনাহ আছে তোর মাওলা তোকে এত ভালোবাসে, এখন যদি তার চিনা তুই তওবাটা খালি করতে পারস তো মহান আল্লাহ জিন্দেগীর সব গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার ভেতরে উঠায়া দিবে। রবের ভালোবাসা ঈমান আর নবীর ভালোবাসা ঈমান। এ কারণে নিজের সন্তান, নিজের ভাই, নিজের প্রজন্মকে ঈমান শিক্ষা দাও, আল্লাহর হক শিখাও, নবীর হক শিখাও। দলের হক তো শিখলো, নেতার হক তো শিখলো, নবীর হক যে শিখলো না, শাফাত নিবে কেমনে, হাউজে কাউসার নিবে কেমনে, আর বিচারের আদালতে ক্ষমা পাইব কেমনে, এ চিন্তাটা করো মুসলিম ভাই। মক্তবের শিক্ষাকে জোরদার করুন, সবাহি মক্তবকে জোরদার করুন, নিজের ঘরের সন্তানটাকে আল্লাহ রাসূল চিনানোর আয়োজন করুন। যদি আয়োজন না করে মরে যান তাহলে সমাজে নাস্তিক প্রজনন বেড়ে যাবে, নাস্তিক প্রজনন বেড়ে যাবে, নাস্তিক বাড়বে তো ঈমান হুমকির মুখে পড়ে যাবে। এ কারণে নিজেদের সন্তানদেরকে খাতমে নবুয়ত চিনাবো, ঈমান চিনাবো, রাসূল চিনাবো, আল্লাহ চিনাবো, আল্লাহর ক্ষমা চিনাবো, ইনশাআল্লাহ বলেন ইয়া আল্লাহ। আমরা ওয়াদা করিতেছি আমাদের প্রজন্মকে আমরা ঈমান শিক্ষা দিব ইনশাআল্লাহ। চিল্লায় জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এই মাদ্রাসায় সাদাকা খায়রাত করবেন, এই মাদ্রাসায় খেয়াল রাখবেন, এই মাদ্রাসায় হাফেজ বানায়, আলেম বানায়। কতগুলো ছেলে রে 9 মাসে এনজয় করছে, আহারে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তবে শর্ত হইল ঈমানটা কবরে নেওয়া লাগবে, ঈমান যেন কবরে নিতে পারি, এজন্য নবীরা ইলম নিয়ে আসছে। নবীরা মানুষদেরকে আল্লাহর পরিচয় খালি শিখায় নাই, ইলমের দ্বারায় আল্লাহ বিশ্বাস ঈমানকে কবরে নেওয়া শিখাইছে। এ কারণে আলেমরাও জাতিকে খালি লা ইলাহা ইল্লাল্লাহ শিখায় না, জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানটা কবরে নেওয়া শিখায়।
এই কাজ করলে পরে ঈমান কবরে যায়, আর এই কাজ করলে কিন্তু ঈমান ধ্বংস হয়ে যায়। মুমিনের ঘরে জন্মায়াও বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমাদের মিশন কি? এই উলামায়ে কেরামের মিশন কি? উলামায়ে কেরামের মিশন হলো সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলায়। আর উলামাদের মিশন হলো ঈমানটা যেন কবরে যায়, ঈমানটা যেন নাস্তিকে না নেয়, মুরতাদে না নেয়, বেঈমানে না নেয়, কাদিয়ানি না নেয়, ঈমানটাকে ইসকনে যেন না নিয়ে নেয়। ঠিক আসতে করে কষ্টকে জোরে আওয়াজ করে বলেন ঠিক না ভাই? এগুলাই শিখায় আলেমদের কাজ। এটা আলেমরা কারোর এসে আর থেকে নামায় না, কারোর উঠায় না, কারোর ভোট নিয়ে টানাটানিও করে না। আমি এই এলাকায় এসে আমার ভোট নিয়ে টানাটানি করার কিছু আছে? এটা আমার আসন। তবে আমার কথা বলার কিছু আছে, সেটা হলো আমার ভুয়াপুরের কালিমাওয়ালা মুসলমানদের ঈমান যেন কেউ চুরি করতে না পারে, এ কারণে আমার কথা বলতে হয়। এদেশের মৌলবীদের কথা বলতে হয় যেন তাদের ঈমান দুশ্মনে না নিয়ে যায়, চোর ডাকাতে যেন তাদের ঈমান চুরি করে না নিয়ে যায়। কথা বলতে হয়, কারণ ন্যূনতম ঈমান কবরে নিলেও লাভ আছে। একক তো নামাজ যে পড়ে না, একটা রোজা যে রাখে নাই, একটু হজ করে নাই, যাকাত দেয় নাই, সাদাকা করে নাই, শরীয়তের কোনো বিধান মানে নাই, কিন্তু তার ঈমানটা কোনো কারণে নষ্ট হয় নাই। আলেমদের কথা শুনছে, ঈমানটা কবরে লয়ে গেছে। এমন সর্বনিম্ন ঈমানদারের কথা বলতে গিয়ে আল্লাহর রাসূল হাসছেন। হে রে আল্লাহ কত বড় জান্নাত দিবে, এটা বলতে যে হেসে দিছেন আল্লাহর নবী। সাহাবীরা জিগায়, নবীজি আপনি হাসেন কেন? আল্লাহর রাসূল বলে, আল্লাহর শান বলতেছি, মুমিন বান্দার প্রতি আল্লাহর মায়া দয়া এটা বলতেছি। আল্লাহ নিজেই হাসতেছে, এর লেগে আমি হাসতেছি। আল্লাহু আকবার কাবীর। নবীর কাছ থেকে এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছে, সেও বর্ণনা করার সময় হাসে। ছাত্ররা কয় হাদিস বলতেছেন হাসেন কেন? কয় নবী যখন আমা করে বলছে তখন নবী হাসছে। নবী হাসছে কেন? আল্লাহ হাসছে এজন্যে। সেই ১৫০০ বছর আগে থেকে এই হাদিসটাকে বর্ণনা করার সময়, পড়ানোর সময় মুহাদ্দিসরা হাসে। বক্তা সাহেব যখন এই হাদিস বর্ণনা করে সে নিজেও হাসে। হাইসা হাইসা হাদিসটাকে বলে, কারণ এই হাদিসকে মুসালসাল বিযহিক বলা হয়। দুনিয়ায় যত মানুষ এই হাদিস বর্ণনা করেছে হাইসা হাইসা বর্ণনা করেছে। অর্থাৎ এক জাররা ঈমান যে কবরে নিয়ে যাবে তাকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে বের করার জন্য নিজে অভিনয় করবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতারা জাহান্নামের ভেতরে একটা মুমিন দেখা যায়, ওই ছোট্ট মুমিনটারও আমার কাছে একটু দাম আছে, ওরে দোজখের মাঝখানে রাইখো না, আমার কষ্ট হয়, ওরে জাহান্নামের কিনারায় টাইনা লয়ে আসো। ফেরেশতারা টাইনা আসছে দোজখের কিনারায় নিয়ে আসবে। দোজখ বর্ডার ভিতরে, কিন্তু বর্ডার এরিয়া আছে। হাদিসে আছে আল্লাহ তাআলা তার লগে কথা বলবে। ওই ঈমান টুকের কারণে আল্লাহ নিজে বান্দার সাথে কথা বলবে। আল্লাহ বান্দাকে ডেকে বলবে, ও আমার ঈমানদার বান্দা, বান্দারে ভিতরে আছিলি, মাঝখানে তো তোর কষ্ট হয়েছে, এবার কিনারে আনছি। ও বান্দা তোর কি আমার কাছে চাওয়ার কিছু আছে? আল্লাহ নিজে বলবে, তুই কি আমার কাছে কিছু চাসনি রে বান্দা? বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দোজখের ভিতরে আগুনে থাকতে তো কষ্ট হয়, এটা বুঝেনি। ও আল্লাহ বেশি কিছু আমি চাই না, দোজখের বাইরে যে একটা গাছ দেখা যায়, আমাকে দোজখ থেকে বাইর করে ওই গাছের ছায়ার নিচে একটু যদি জায়গা দেন, তাহলে আপনার জাত, আপনার জালালের কসম করে বলতেছি আর কিছু আমি চাবো না।
আল্লাহ তাআলা বান্দাটার আবেদন পুরা করে বান্দাকে দোজখের আগুন থেকে বাইরে করে গাছের ছায়ার নিচে জায়গা দিবে। এবার এই বান্দা গাছের ছায়ার নিচে বসে রয়েছে, আল্লাহ তাআলা আরাফে জান্নাতের বর্ডারে আরেকটা গাছ দাঁড় করাবে আর বান্দাকে এই গাছ দেখাবে। তার মানে বান্দাকে আরো কিছু চাওয়ার জন্য লাইন আল্লাহ নিজে কইরা দিতেছে। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, এই বান্দা, আগে দোজখের ভিতরে ছিলি, এখন তো আরামেই আছস, আর কিছু চাসনি? বান্দা বলবে, কি বলেন আল্লাহ, চাই না মানে? এখন যেখানে আছি এখানে দোজখের বাতাস লাগে, গরম বাতাস। তবে ওই যে জান্নাতের পাশে যে ছায়াদার গাছটা দেখা যায়, আপনার জাত আর জালালের কসম করে বলতেছি আমি, খালি যদি এই গাছ থেকে সরায়া আমারে ওই জান্নাতের কাছের গাছের নিচে একটু বসতে দেন, আপনার জাতের কসম আপনার কাছে আর কিছু আমি চাবো না। বুঝা চাইছস তো? কয় জি আল্লাহ, আর জীবনে কিছু চাইতাম না। এবার জান্নাতের পাশে গাছের ছায়ার নিচে বান্দাকে আল্লাহ ফিরিস্তাদেরকে নিয়ে বসায়া দেওয়ার নির্দেশ করবে। এবার জান্নাতের বাইরে গাছের ছায়ায় বৈশা যখন জান্নাতের হুর গিলমান নাজ নেয়ামত দেখতে থাকবে, তেঁতুল খাইলে দেখলে যদি জিহ্বায় পানি আসে, বান্দাটা যখন জান্নাতের হুর গিলমান আর নাজ নেয়ামত গুলা সচক্ষে দেখবে, হের কিরকম পানি আইব। আল্লাহ তাআলা এবার বান্দাকে বলবে, বান্দা এতক্ষণ তো ইজ্জতের জাতের কসম খায়া খায়া চাইছে, এ পর্যন্ত আসছস, আবার কিছু কি চাওয়ার আসেনি? তুই না একটু আগে বললি আর কিছু চাবি না, আবার কিছু চাস আমার কাছে? বান্দা বলবে, আল্লাহ কসম টসম করে এত কিছু কইলাম, তারপরে একটা জিনিস চাই, বেশি কিছু চাই না আল্লাহ। ওই যে কি মনোরম সুন্দর জান্নাত দেখা যায়, এই জান্নাতের উপযুক্ত তার আমি না, তবে আপনি যদি ভিতরে একটু বসার জায়গা দিতেন, তার মানে ওই জান্নাতের ভিতরে আমার একটু বসার জায়গা দেন, এর চেয়ে আর কিছু চাই না, আপনার জাতের কসম আর কিছু চাই না আপনার কাছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই কসম খায়া এক বিগত জায়গা চাওয়া বান্দাটাকে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে সুন্দর করে একটা সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, এই বান্দা আমার উম্মতের সর্বশেষ জান্নাতি বান্দা, তাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা এবার দান করবে, তার জান্নাতটা হবে এমন পৃথিবী 10 পৃথিবীর সমান। ভালোবাসার পরিমাণটা কি কম না বেশি? অনেক বেশি। আমাদেরকে তো ভালোবাসে অনেক, কিন্তু আমরা কি তাকে ভালোবাসি? আমরা যদি ভালোবাসার প্রমাণ দিতে পারি, আমরা যদি শিরকে জর্জরিত না হই, আমরা যদি নবীর ইজ্জতের পাহারাদার হই, আমাদের হৃদয়ে যদি তাওহীদ ও রিসালাতের বিশ্বাস কামেল থাকে, তাহলে আমরা এই ভালোবাসা পাওয়ার উপযুক্ত। আর যদি তা না থাকে আমাদের ভেতরে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত আমরা না। যদি আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, জায়গা জান্নাতে নয়, দোজখ হবে চিরদিনের জন্য স্থায়ী ঠিকানা। এ কারণে মুমিনের সবচেয়ে বড় কাজ হলো তার ঈমান রক্ষা করা, ঠিক কিনা? তার ঈমানকে হেফাজত করা, এটা মুমিনের 1 নম্বর কাজ। আজকে আমাদের ঈমান লুটে পুটে নেওয়ার জন্য বিজাতিরা উঠে পড়ে লেগেছে, আমাদের বিশ্বাস নষ্ট করার জন্য, আমাদের তাওহীদ নষ্ট করার জন্য অপচেষ্টা কাফের মুশরিকরা করতেছে। আমাদের ঈমান নষ্ট করার জন্য আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনতে দেয় না, রাসূল চিনতে দেয় না।
সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সন্তানরা আল্লাহ চিনে না, রাসূল চিনে না। যারা চিনে না তারা নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা বুঝে না। আল্লাহ চিনে না তো আল্লাহর হুকুম তারা মানে না। তাদের কাছে নামাজের মূল্য নাই, তাদের কাছে রোজার মূল্য নাই, তাদের কাছে শরীয়তের হুকুমের মূল্য নাই। অবশ্য কারোর কাছে পূজার মূল্য আছে, পূজার মূল্য আছে, পয়লা বৈশাখের মূল্য আছে,